জায়গার অভাব, চাইনবাগ এগিয়ে এসেছে, মুসলমানকে জায়গা দিয়েছে, মসজিদ করো। এটা আমাদের ইতিহাস তো নাকি? এটা তো আমাদের ঐতিহ্য। এটাকে নষ্ট করার এক প্রথম ধাপ হচ্ছে এটা, যে কোনো মুসলিম ছাড়া অফ করতে পারবে না। তবে কোন মুসলিম হবে? লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে, না হলে পারবে না। এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনিশনটা একবারের জন্য বলে দেয়নি, কি সংজ্ঞা হবে, শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয়। এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কাকে? এত বড় যে জুব্বা পড়বে সে, যার দাড়ি এত বড় হবে, এরকম কিছু বলা নেই। যে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়বে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে। এবার বলুন কোন লোক যে অফ করতে গেল, অফ করতে যেতেই পারে তো ভাই, তাকে যদি অফিসার বলে, তুমি দেখলো মুখটা দেখে বললো কই তো তুমি তো নামাজ পড়োনি, ইমাম সাহেবও যদি যায়, ইমাম সাহেবও যদি যায়, যদি বলে ভাই তুমি তো নামাজ পড়োনি ঠিকঠাক, কেন? তোমার কপালে দাগ নাই। আচ্ছা সব নামাজির ভাই কপালে দাগ আছে, তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি পড়েনি? যাও বাড়ি যাও, বাড়ি যাও, আগে ভালো করে নামাজ পড়ে আসো, তারপরে তুমি কি করবে? অফ করবে। সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল, আমাদের কথা বাদ দেন, আমি ইমাম সাহেবের কথা বলছি, 2,500 টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে ফেলবো ভাব করি। গজব আমাদের উপরে এমনি আসছে, আমাদের ভুলের জন্যই আসছে। যাক, ইমাম সাহেবের নামাজকে শরীর খারাপ হলো, নামাজ পড়াতে হবে, 2,500 টাকা দিয়েছি তাকে আমি, পুলিশ বাবা। যাক, তো ইমাম সাহেব বাড়িতে গেল, রাগে কপালে কিছু দিয়ে দাগ টাক করে, কপালে দাগ করে আবার পরের সপ্তাহে এসেছে, আমার কপালে দাগ, আমি নিয়মিত নামাজ পড়ি, তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে 29টা রোজা গেল, আপনি 4টে ছেড়ে দিয়েছেন, 25টা রেখেছেন, ঠিকঠাক মুসলমান আপনি নয়, আবার 5 বছর পরে রোজা রেখে আসবেন, কিছু করতে পারবেন? পৃথিবীতে কোনো মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখিনি, কটা রোজা রেখেছিল বলতে পারবে? তাহলে আমি যে অফ নতুন ভাবে করতে যাব, তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে? এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না, জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না। হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, আমার হিন্দু ভাইরা, হিন্দু ভাইদের মন্দির, ধর্মস্থানের সম্পত্তি রক্ষার্থে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে। সেই অ্যাক্টে কি বলা আছে? 5 বছরের জন্য হিন্দু হতে হবে, তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে। খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে, তো ওই আইনের মধ্যে কি বলা আছে? যে 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে, তারপরে আপনি সম্পত্তি দান করবেন। পার্সি ভাইদের সম্পত্তির, ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নাই শিখ ভাইদের গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে, কমিটিতে কারা থাকবে, আইন আছে, সে আইনও কোনো জায়গায় বলা নাই যে আপনাকে 5 বছর ধরে শিখ হতে হবে, তারপরে আপনি দান করতে পারবেন। যদি কোনো ধর্মের জন্য শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের বিষয় যদি এটা বলে থাকে, সংবিধানের 15 নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা এই ধর্মমঞ্চ থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলেও আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার ভারীকে আমরা পেনের খোঁচায় আমরা দুর্বল করব। সংবিধান দিনের শেষে জিন্দাবাদ হবে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস, আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে 15 নম্বর আর্টিকেলকে কোনোভাবে ভায়োলেট হতে দেবে না। এখানে